ৰেল যাত্ৰাত কিমান সুৰক্ষিত নাৰী? নিশা ৰেলত যাত্ৰা কৰোঁতে এগৰাকী যুৱতীৰ লগত সংঘটিত হৈছিল ভয়ংকৰ কাণ্ড। কান্দি কান্দি সামাজিক মাধ্যমত পোষ্ট কৰাৰ পিছতেই ৰেল আৰক্ষীয়ে আটক কৰিলে যুৱকজনক। চাওক এই বিশেষ ভিডিও। আজকে আমি এইভাবেই আসতে হয়েছে, কারণটা হচ্ছে কি আমি আপনাদেরকে বলি, ট্রেনের মধ্যে যখন আপনারা সফর করবেন তখন একটু খেয়াল রাখবেন, নিজের খেয়ালটা রাখবেন। কারণ আমার সাথে যে জিনিসটা হয়েছে সেটা আমি প্রতিবাদ করেছি বলে আমার সাথে সবাই ছিলেন, কাজে আমি সেই জিনিসটা ফেস করেছি এবং সবাই আমাকে এত সাপোর্ট করেছেন। তো রাত্রিবেলা আমি যখন ঘুমিয়েছি, একটা ভদ্রলোক আমি আপনাদেরকে দেখাই, এই যে মুখটালে কষ্টা, এই যে আপনারা প্লিজ কাইন্ডলি ওকে একটু শেয়ার করেন। এত রাতে লাইভে আসার কারণটা হচ্ছে লাইভ চলছে তোর মুখটা লাইভ চলবে, তোর লাইভটা তোর এটা লাইভ চলবে, প্লিজ কাইন্ডলি সবাই শেয়ার করো। আজকে এত রাত্রে লাইভে আসে কারণটা হচ্ছে কি এই ছেলেটা আমাকে বাজেভাবে টাচ করছিল, হ্যাঁ ড্রিঙ্ক করেছে, লাইভ চলছে, তোকে দেখানো দরকার যাতে লোকটা তোকে চিনে। দেখ, বাধ্য করিস না আমাকে, মুখ লুকাস না, সবাই শেয়ার করো, সবাই শেয়ার করো। এটা 45 না? 45। এই যে ওই ছেলেটা আমাকে বাজেভাবে টাচ করছিল, আপনারা প্লিজ কাইন্ডলি ওর ভিডিওটা সবাই শেয়ার করেন আজকে। আর যাই পারেন আপনারা হেল্পলাইনের করেন প্লিজ, যারা কাইন্ডলি যারা কারো জানা আছে। এবং আমি যাচ্ছিলাম শিয়ালদা থেকে শিলচরে, আপনারা সবাই জানেন যে আমি ঘুরতে গেছিলাম বাবার সাথে, 22 ঠিক আছে। এবং সেই ছেলেটা বাজেভাবে টাচ করে আমাকে বলছে মোরা বলিস না, কাজে আপনারা সবাই শেয়ার করেন একটু। ও পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, সবাই আমাকে এত হেল্প করছে, ঠিক আছে। ও ড্রিঙ্ক করে উঠে তারপর আমাকে বলছে যে তোমার কি ঘুম হয়, রাতেবেলা বলছে না ট্রেনের মধ্যে তো সবার তো এরকম ভাবে ঘুম হয় না, তাও কিন্তু এরকম হচ্ছে আমার। আর তারপর আমি একটু ঘুম লেগে গেছে, আমি মা বাবাকে নিয়ে যাচ্ছি যেহেতু অনেকটা প্রবলেম হয়। তারপরে মা বাবাকে যখন নিয়ে গেছে, তারপর রাত্রিবেলা যখন আমার ঘুম পেয়ে গেছে, মা বাজেভাবে লিটল ভাবে আমাকে টাচ করছে বাজেভাবে। আমি ডাকতে গেছি, বাবা বলে ডাকছি, আমাকে বলছে মোনা কাউকে বলিস না। বাবাকে ডেকেছি, বাবা ঘুম পেয়ে গেছে রাত্রিবেলা, অনেকদিন ধরে আমরা জার্নি করছি। তারপর আমাদের সঙ্গে একজন দাদা ছিল, ভীষণ ভাবে হেল্প করছে। ইভেন আমি ফোন করেছি আমার দাদাকে, আমার দাদাও পুলিশে আছে, আমার দাদাকে ফোন করেছি। ওই ছেলেটাকে দেখেন, ঠিক আছে, ফটো ভিডিও সবকিছু আছে, আপনারা ব্লাইন্ডলি একটু শেয়ার করেন। আমি স্টেপ ছাড়বো না, আমি হয়েছি বলে আজকে আমাদের ওদের মতো এদের মতো ছেলেরা আছে বলে, আজকে এদের মতো ছেলেরা আছে বলে আমরা সেভ আছি, কিন্তু এদের মতো ছেলেরা আছে বলে আমরা সেভ নই। আজকে আমরা অনেক জায়গাতে যাই কিন্তু ট্রাভেলিং করি, একা যেতে হয়। আজকে আমার মা বাবা আছে বলে আজকে আমি, ঠিক আছে, ধরা পেয়ে গেছি, কিন্তু যদি আমার মা বাবা থাকতো না তাহলে কি হতো আমার সাথে, ঠিক আছে, বাজেভাবে। আর ও কাজকর্ম করে তারপর পালিয়ে যেতে ছিল, কিন্তু সবাই আটকে দিয়েছে। ও লাইভে আপনারা একটু লাইভটা কাইন্ডলি শেয়ার করেন, ঠিক আছে। সবাই দেখছে, আন্টি দেখেছে, আর আন্টিও আমাদের শিলচরে, কিন্তু আন্টিও দেখেছে বাজেভাবে টাচ করছে, তেমন ভাবে আমরা লাইটলি নিয়েছি। আমারও সেম, ও আমাকে যখন বলছে, এই যে আমি এখানে ছিলাম, ও এখানে ছিল, ও যখন উঠেছে ড্রিঙ্ক করে উঠেছে, আমাকে বলছে যে তুমি ঘুমিয়ে যাবে নাকি, হ্যাঁ তুমি ট্রেনে তোমার ঘুমও আসে নাকি। তখন একটা সুন্দর ফিল আসছিল, তখন এইখানের লাইটটা পার্সোনাল যেটা লাইট থাকে ওইটা বন্ধ করে দিয়েছে ও, ঠিক আছে। উপরে একজন আন্টি ছিলেন, উনিও আমাদের শিলচরে, কিন্তু উনি দেখেছেন ও আমাকে বাজেভাবে টাচ করার। সবাই যারা নিউজ চ্যানেল দেখছেন প্লিজ এই কাইন্ডলি ওর ফেসটা নাও। আর যারা নিউজ চ্যানেল, আমি জানি অনেক দাদারা আছে আমাকে ভীষণ হেল্প করে। আগে আমি যখন আমি পড়েছিলাম আপনারা অনেকেই কিন্তু আমাকে হেল্প করেছিলেন। সেই ছেলেটাকে আবারও আপনারা শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন। ও লামডিং এ নেমে যাবে, তো ওর যারা নিউজ চ্যানেল আপনারা সতর্ক করবেন সবাইকে, সাধারণ মানুষকে, আমাদের মা বোনকে সেভ করার জন্য। আপনারা অবশ্যই নিউজ চ্যানেলে অনেক দেখেছি আমি, এখানে অনেক বড় নিউজ চ্যানেল আমার লাইভটা দেখছেন, তো কাজে আপনারা একটু সবাই এর ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করেন, ঠিক আছে। এইটাকে দেখো, আপনারা স্ক্রিনশট নিন ওর। আর ওইটার অনেক জানি অনেক নিউজ চ্যানেল দাদারা আমার লাইভটা দেখছেন।